নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থামার কোনো নাম নিচ্ছে না। ইউক্রেন এখন চাপে পড়ে চিৎকার চেঁচামেচি করলেও তাকে আর কিন্তু রেহাই দেওয়া হচ্ছে না। তিনি এখন বলছেন যে এই যুদ্ধ থেমে যাক, যা ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে, এবং দেশের 20% যে রাশিয়া দখল করে নিয়েছে সেই বিষয়ে এখন তার আর কোনো অবজেকশন নেই। এখন হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। আজকে রবিবার, আজকে তারা একটা মিটিংয়ে বসবেন। সেই মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। ফ্লোরিডাতে সেই মিটিং হবে এবং মিটিং কিভাবে শান্তি স্থাপন করা যায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সেই বিষয়ে। কিন্তু বাইরের দিক থেকে এই কথা বললেও ভেতরের দিক থেকে তাদের কি আলোচনা হবে সেটা কিন্তু মিডিয়ার সামনে আসবে না। কারণ আমেরিকা হচ্ছে খুব চতুর এবং আমেরিকা সর্বদাই চায় যে আমার যত সব পুরনো অস্ত্র শস্ত্র ছিল সেইগুলো সাপ্লাই হয়ে যাক। কার মাধ্যমে? জেলেনস্কির মাধ্যমে। সাপোজ ধরুন যে আপনি একটা কাপড়ের দোকান করতেন, 3 বছর ধরে একটা শার্ট পরে আছে, সেই শার্টটাকে আপনি কি করবেন? 50% ডিসকাউন্ট দিয়ে সেটাকে সেল করার চেষ্টা করবেন, কাস্টমার যাতে আকর্ষিত হয়ে 50% ডিসকাউন্ট লাগিয়ে সেটাকে কিনে নেয়। এইরকমই আমেরিকা হচ্ছে ভেতরে ভেতরে হয়তো অস্ত্র শস্ত্রের ওপর যে ড্রোনস, মিসাইলস বা অন্য কিছু দিচ্ছেন, গোলা বারুদ দিচ্ছেন, সেগুলোর উপর হয়তো ডিসকাউন্ট লাগিয়ে দিয়ে প্রায় 15 থেকে 20 বছরের তৈরি করা সেই সরঞ্জামগুলোকে তিনি বিক্রি করে দিচ্ছেন জেলেনস্কির কাছে। তার তো ব্যবসা চলছে। অপর দিকে ক্ষয়ক্ষতি হচ্ছে রাশিয়ার এবং ইউক্রেনের। রাশিয়ার ক্ষয়ক্ষতি অলরেডি আমেরিকা চায়, কারণ আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক একেবারে ঠিক নেই। এই জায়গায় হাতিয়ার হিসেবে জেলেনস্কিকে ইউজ করা হচ্ছে। আর জেলেনস্কি এতদিন সেই কথাটা বুঝতে পারত না। জেলেনস্কিকে এমনভাবে সাজানো হয়েছিল যে সাহায্যের কথা জানিয়ে তাকে রাশিয়ার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধে ছুড়ে দেওয়া হয়েছিল। 4 বছর ধরে এই যুদ্ধ চলছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে, প্রচুর পরিমাণে বিল্ডিং ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর সেনাবাহিনী এবং আর্থিক লস তাকে ঝিলতে হয়েছে। গতকাল দুটি দেশের মধ্যে মিসাইল এবং ড্রোন ছোড়াছুড়ি হয়। তার মধ্যে 519টি ড্রোন রাশিয়া থেকে ইউক্রেনে ঢুকেছে এবং 40টির মতো মিসাইল রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করেছে। এতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি না হলেও 20টির মতো বাড়ি বিধ্বস্ত হয়েছে, একজন সিভিলিয়ান মারা গেছেন এবং 27 জনের মতো মানুষ আহত হয়েছেন। 2টো শিশু তার মধ্যে ছিল। এটা হচ্ছে সরকারিভাবে একটা রিপোর্ট, কিন্তু আসল হচ্ছে গতকাল যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিপোর্ট কিন্তু বেসরকারিভাবে হলেও অনেকটা আরও বাড়বে, কারণ সরকারিভাবে হিসেবটা সাধারণত কমই দেওয়া হয়। গতকাল দুটি দেশ একে অপরকে হামলার ফলে দুটি দেশই কিন্তু নিজেদের পক্ষ নিয়ে তারা বিবৃতি দিয়েছেন। একে অপরকে দোষারোপ ছাড়া এখানে আর কিছুই ছিল না। চলুন এই বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কি লিখেছে সেটা জেনে নেই। President Zelensky is due to meet US President Donald Trump in Florida on Sunday for talks on ending the nearly 4-year war. জেলেনস্কি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনে আজকে মিটিং করবেন এবং এই বিষয়ে তাদের মিটিংটা হবে যে কিভাবে এই 4 বছরের যুদ্ধকে থামিয়ে দেওয়া যায়। Zelensky said he plans to discuss security guarantees and territorial issues in Donetsk and Zaporizhzhia. এই দুটো রিজিয়নে যাতে শান্তি বিরাজ করে এই কথাটা তিনি তুলে ধরবেন জেলেনস্কি। He said this attack is Russia's answer to our peace efforts. It shows that Putin does not want peace. Speaking to reporters, Zelensky said he wants a few unresolved issues as possible in the talks with Trump.
কিছু উলঝে গেছে ব্যাপার, সেই উলঝে যাওয়া ব্যাপারগুলোকে সুলঝানোর জন্যই কিন্তু তিনি ট্রাম্পের সাথে কথা বলবেন এই কথাই বলা হচ্ছে। He said security guarantees will be the priority. He said the proposed plan includes US guarantees similar to NATO's Article 5, meaning an attack on Ukraine would bring a joint response. মানে এখানে তিনি আর্টিকেল 5-এর কথা তুলে ধরেছেন। নেটোর আর্টিকেল 5-এ কী লেখা আছে চলুন আলোচনা করে নেই। নেটোর আর্টিকেল 5-এ কী লেখা আছে। নেটোর মধ্যে থাকা যে সদস্য দেশ, তাদের যে কোনো একজনকে যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে সমস্ত দেশকেই আক্রমণ করা হচ্ছে এবং সমস্ত দেশই কী করবে, ওই দেশের বিরুদ্ধে, আক্রমণকারী দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। মেইন কথা হচ্ছে কি, জেলেনস্কি কিন্তু এখনও নেটোর সদস্য হতে পারেননি। নেটোর সদস্য হওয়ার জন্য তিনি মরিয়া হয়ে মানে চেষ্টা চালিয়েছিলেন, প্রাণপণ চেষ্টা চালিয়েছেন, কিন্তু তাকে নেটোর সদস্য এখনও গ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রাশিয়া বরাবরই চাইছে না যে জেলেনস্কি তার ইউক্রেনকে নেটোর মধ্যে নিয়ে আসুক, কারণ নেটোর মধ্যে যদি ইউক্রেন ঢুকে যায় তাহলে কি হবে, রাশিয়া তার নিজের যে সিকিউরিটি সেটাকে ঠিক মনে করছে না, অর্থাৎ তার সিকিউরিটির ওপর বিপদ হতে পারে। এই যে 4 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ চলছে, নেটোর সদস্য না হওয়া সত্ত্বেও 4 বছর যুদ্ধটাকে কন্টিনিউ করে গেল। একবার যদি নেটোর সদস্য হয়ে যায় তাহলে তো আরও যুদ্ধ চলবে রাশিয়ার বিরুদ্ধে। তো ওই জন্য রাশিয়া চাচ্ছে না যে ইউক্রেন নেটোর সদস্য হোক। অপরদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নেটোর আর্টিকেল 5 সম্পর্কে জানান দিয়ে ফেলেছেন। তবে যে হিসাবে জেলেনস্কি আমেরিকার কাছে শান্তির জন্য আলোচনায় যাচ্ছেন, সেটা কিন্তু সমাধান হওয়ার পথ না, এবং আমেরিকারও এটা ভাবা উচিত যে এই হিসেবে এক পক্ষকে ডেকে কখনো শান্তি স্থাপন করা যায় না বা যুদ্ধ থামানো যায় না। এখানে রাশিয়া এবং ইউক্রেন দুটো দেশকে বসিয়ে আলোচনার মাধ্যমে যদি শান্তি স্থাপন না করা যায় বা যুদ্ধ সমাপ্তির দিকে না নিয়ে যাওয়া হয় বা সিদ্ধান্তে উপনীত না হওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের মিটিং, এই ধরনের এক পক্ষকে ডেকে মানে শান্তি স্থাপন করা সম্ভব না। এখন কথা হচ্ছে এই কাজটা করবে কে? আমেরিকার দ্বারা এই কাজটা হবে না, কারণ আমেরিকা এবং রাশিয়া চিরশত্রু। অপরদিকে জেলেনস্কিকে তারা কাছে পেলেও জেলেনস্কি মেইন কথা নয়, যুদ্ধ থামানোর জন্য এখন একমাত্র ইচ্ছা থাকছে রাশিয়ার। এখানে রাশিয়াকে ডেকে বসিয়ে এই আলোচনা করার মতো লোক নেই, একমাত্র হয়তো ভারতই পারে এই কাজটা করতে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।